ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রাব্বানা। ইমানদার গুণ জলস করো না, ইমানদার গুণ জলস করো না। কোন আমার সাথে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রাব্বানা। ইমানদার গুণ জলস করো না, ইমানদার গুণ জলস করো না। আশিক রে আল্লাহ কর ও জিবরাইল শুনো না। আল্লাহু আকবার কর। পাগল রে আল্লাহ কর ও জিবরাইল শুনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জলস করো না, ইমানদার গণ জলস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রাব্বানা। ইমানদার গুণ জলস করো না। এই পাগল রে সূরা আল ইমরানের ঘোষণা। আল্লাহু আকবার। এই আশিক রে সূরা আল ইমরানের ঘোষণা। এই দিন হইল অঙ্গীকার দিন, এই দিনটা অঙ্গীকার দিন, কানার দহলে দেখে না। ইমানদার গুণ জলস করো না, ইমানদার গুণ জলস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রাব্বানা। ইমানদার গুণ জলস করো না। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির শান শুনলে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? এখন যে নবীর শানটা বলছি, যারা আশেক তারা থাকতে পারবে না, ঠিক কিনা কোন? যারা নবীর আশেক তারা এই আওয়াজ শুনলে থাকতে পারবে না। ও বন্ধুরা, সাপুরি যখন বিনবাসী বাজায়, সাপুরি যখন বিনবাসী বাজায়, বাজায় কিনা কোন? সাপুরি যে সাপ ধরে, এই সাপুরি যখন বিনবাসী বাজায়, আর বিনবাসীর শব্দ যখন সাপের কানের মধ্যে যায় পৌঁছে, আল্লাহু আকবার গান, তখন সে সামনে, তখন সামনে যদি পাহাড়ও থাকে, পাহাড় সে ছিদ্র করে
কোথায় বাঁশি বাজে, সামনে যদি সাগরও থাকে, সাগরও সে পাড়ি দিয়া ওই কোন জায়গায় এই বাঁশির আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কোন। যারা নবীর পাগল তারা এই আওয়াজ শোনার পরে আর বাড়ি থাকতে পারবে না, তারা অবশ্যই ওই মাহফিলের মধ্যে আইসা অ্যাটেন্ড করবে। কথা বলেন ঠিক না? বন্ধুরে আমার, ঈদ মিলাদুন নবী আমার আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে নিয়ে করছে, ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন নবী আমার নবী বলেন, উম্মতেরা তোমরা যদি ঈদ মিলাদুন নবী পালন করো, আমি মদিনাওয়ালা তোমার উপরে রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। নবী যদি উম্মতের প্রতি খুশি হয়ে যায় কোনো অসুবিধা আছে নি কোন? নবী যদি খুশি হয়ে যায় আর আমার ভাই যদি বেজার হয়ে যায়, আমার চাচাই যদি বেজার হয়, এখন বলেন চাচার কথা মানবো, ভাইয়ের কথা মানবো, নাকি আমার নবীকে আমরা ভালোবাসবো? কেমন ভালোবাসবো? নিজের জানের চেয়েও বেশি। কথা বলেন ঠিক না? নিজের জানের চেয়ে নবীজিকে আপনি আমি বেশি ভালোবাসতে হবে। আর নিজের জানের চেয়েও বেশি ভালোবাসা যত সময় পর্যন্ত না বাসবেন তত সময় পর্যন্ত কিন্তু আমরা মুমিন হইতে পারবো না। কথা বলেন ঠিক না? বন্ধুরে আমার, ও ইসলামপুরবাসী আশিক জাকিরান বাইরারিয়া আমার, আর সময় নষ্ট কইরো না। বাড়িতে যারা অযথায় বসে আছো, চায়ের দোকানে যারা পয়সা আড্ডা দিছো, এ হইতে পারে মাহফিল জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না? এই বন্ধুটি গত বছর অনেকে এই মাহফিলের মধ্যে ছিল, কিন্তু আজকে এই মাহফিলটিকে বছর পরে আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছি, কিন্তু আমাদের মধ্যে অনেকে আজকে দুনিয়াতে নাই। কথা কোন ঠিক না? আজকে তারা অন্ধকার কবরে। ও বন্ধু, হইতে পারে আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। আপনার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই। পীর হইতে পারে যার যার, কিন্তু সুন্নিয়াত হইল সবার। কথা কোন ঠিক না? নবীজি তো সবার নবী। হইতে পারে পীর ভিন্ন, কিন্তু সুন্নিয়াত কিন্তু এক, ঠিক কিনা বলেন? সেই মনে করি কোনো হিংসা রাখা যাবে না। আজকের এই মাহফিলের মধ্যে অ্যাটেন্ড করুন বন্ধুরি। আজকে এই মাহফিলের মধ্যে আপনি আমি আসার কারণে ইসলামপুর গ্রামের মধ্যে বড় বড় গুরুস্থান আছে, বড় গুরুস্থান, ছোট গুরুস্থান, পারিবারিক গুরুস্থান আছে না নাই? কি বলেন আছে না নাই? আছে। কিন্তু আজকে আমরা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মাহফিল করতেছি বন্ধু। এই মাহফিলটা আমরা যেভাবে আনন্দ করতে উল্লাস, ইসলামপুরবাসীরা আজকে আনন্দ না বেজার? আনন্দ ফুর্তি করছে, আত্মীয়র বাড়িতে আত্মীয় আসছে, অনেক আনন্দ হচ্ছে, ঈদের দিনের মতো মনে হচ্ছে। কথা বলেন ঠিক না? ও বন্ধুরা, বাবারা, আমরা যেভাবে আনন্দ ফুর্তি করছি, আজকের এই মাহফিল হওয়ার কারণে যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছেন, আপনি আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, কথা কোন ঠিক না? আত্মীয় স্বজনরা কবরে শুয়ে রয়েছে। আজকে কিন্তু কবরবাসীরাও আজকে তারা কবরের জগতে, তারাও সেখানে আনন্দ ফুর্তি করতেছে। তারাও আজকে বলতেছে নবীজি ঈদ মিলাদুন নবীর মাহফিল দেওয়ার কারণে আজকে আমার আল্লাহ আমার কবরের আযাব বন্ধ রাখছে। জুড়ে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, ও ইসলামপুরবাসী ভাইরা, আপনাদেরকে আমি বেশি সময় নষ্ট করব না। মিলাদুন নবী, আপনি আমার দয়াল নবী যদি দুনিয়াতে না আসতেন
তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, ও বন্ধু আপনাকে আমি সৃষ্টি না করলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুরসির মধ্যে বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার। আদম যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল, সৃষ্টির কোনো আলামত ছিল না, তার আরো কোটি 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 বছর আগে আপনি আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি বানায় রাখছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সৃষ্টির আদি হইলেন আপনি আমার নবীজি। নবীজি হইলেন সর্বপ্রথম নবী, ঠিক কিনা বলেন? আপনি আমার নবী হইলেন প্রথম, সৃষ্টির আদি। কিন্তু আমরা জানি নবীজি সবার শেষে, কিন্তু না, আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন প্রথম নবী, ঠিক কিনা বলেন? আদম নবীর আগে কে কোনো নবী দুনিয়াতে আসছিল নাকি বলেন? আসছিল? কথা কি বোঝা যায় না? আওয়াজ বোঝা যায় না? একটু হ্যাঁ না উত্তরটা আপনারা একটু দূরে বসেন, কারণটা কি ভয় পাইতেছেন নাকি? সামনে আসলে তো পুলিশে ধরবো। এই নবীর আশেক যারা, তারা তো কাছে বওয়ার কথা, দূরে বইলে তো এই জিনিসটা সুন্দর লাগতেছে না। কারণ আপনারা কি আমার কথা হয়তো আপনারা বুঝতেছেন না, বা আপনারা কি বলতেছেন এটাও বুঝতে পারেন। কাছে আসলে মহাব্বত বাড়ে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারাই উপায় নাই। কথা কোন ঠিক না? আমরা নবী সারা উপায় আছে? নবী সারা কোনো উপায় নাই। আল্লাহ সারা মাবুদ নেই, আমার নবীজি সারাই উপায় নাই। এই ঋষি নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আমি যে কথা বলতেছিলাম, আদম নবী হইলেন প্রথম নবী সৃষ্টির মধ্যে, আমরা যা জানি। কিন্তু না, আপনি আমার নবীজি হইলেন। সময় কম হয়ে গেছে, 8 মিনিট আছে। কয় মিনিট? 8 মিনিট। আমি কিন্তু এখনো মূল আলোচনা এখনো যাই নাই। যাই হোক, এই 8 মিনিটে যে পর্যন্ত কোয়া যায়, ঠিক কিনা বলেন? কারণ একক ফুলের এককটা গ্রাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার পরে অনেক ওলামায়ে কেরাম আছেন, চিন্তা করেন না, বড় বড় হুজুররা আছে, ইনশাল্লাহ ওয়াজ করে। আমার তো আপনারা চিনেন, আমি তো এলাকার, আপনাদের সঙ্গে প্রায় দীর্ঘ 6, 7, 8 বছর ছিলাম ইসলামপুর এলাকার মধ্যে। হ্যাঁ, আমার আপনারা ভালো রকম চিনেন, কিন্তু বাইরে আমাকে মহব্বত করে, এখনো ভালোবাসা মহব্বত আছে বিদায় আপনাদের সামনে আসি, ইনশাল্লাহ 2-4টি কথাবার্তা বলি। তো বন্ধু, আপনি আমার দয়াল নবীজি কে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহ বলেন আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য কিছুই বানাইতাম না। বন্ধুরি, এখন প্রশ্ন জাগে, প্রশ্ন করে, এই চন্দ্র রাত্রের বেলা যে চন্দ্র আলো দেয় কিনা বলেন? দিনের বেলা সূর্য আলো দেয় কিনা? সূর্যের আলোকে প্রশ্ন করে, তোমাকে যে আলো দিয়েছি ওইটা, এই আলো তুমি কোথায় পাইলা?
সূর্য থেকে জবাব আসে। আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিনের নূর পাইয়া আমরা আলো হইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য একই কথা বলে। তারকারাজিকে প্রশ্ন করলে তোমার আলো কোথায় পাইলে? নূরে মুহাম্মাদের আলো পাইয়া তারা আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, আপনি আমার নবীজি দুনিয়াতে আগমন করবেন, অনেক লম্বা ওয়াজ, সময় কম। নবীজি যে আগমন করবেন বার্তা দিয়েছে অনেক লম্বা ঘটনা। আমি মাঝখান থেকে কয়েকটি কথা বলতে চাই। বন্ধুরে আমার, নবীজির আগমনের বার্তা, নবীজি যে আসবেন এই জঙ্গলার হিংস্র প্রাণীরাও জানে। জোরে কোন সুবহানাল্লাহ। জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ আসতেছে মা আমেনার কদম মুবারকে চুমু দেওয়ার জন্য। যখন সামনে বাঘ দেখতে পাইল মা আমেনা, তখন বাঘকে দেখে একটু ভয় পাইতেছে। বাঘ আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার জবানটারে একটু কইলা দাও। মা আমেনাকে আমি জবান খুলে, আমি কিসের জন্য আসলাম আমি যেন আমার জবান থেকে বলতে পারি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে দিল। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, বাঘের জবান যখন কইলা দিল, বাঘ বলতেছে, মা গো আমি কেন আপনার কাছে আসলাম জানেননি? আপনার মধ্যে যিনি আগমন করবেন তিনাকে সৃষ্টি না করলে আমি বাঘ কেউ বানাইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি, হরিণ আসলো কিছু সময় পরে। সুবহানাল্লাহ কোন হরিণ আইসা বার্তা শোনায়া গেল, জানেননি গো আপনার মধ্যে কে আসতেছে যিনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমি হরিণ কেউ বানাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি আমার দয়াল নবীজি যে সময়ের মধ্যে আসবেন, নবীজি দুনিয়ায় আগমন করবেন, আগমন তোমার হইবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আগমন তোমার হইবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হইবে দুনিয়ায়। আল্লাহু আকবার। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। কাঁদিতেছেন উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সবারই প্যারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। ও বন্ধু, নবীজি ইসলামের ধারক এবং বাহক। সুবহানাল্লাহ কোন। নবীজি আমার ইসলামের ধারক বাহক। নবীজি হইলেন ইসলামের মূল। ঠিক কিনা বলেন? নবীজি হইলেন কোরআনের মূল।
আল্লাহু আকবার বলেন। নবীজি যদি না আসতেন, নবীজি হইলেন নামাজের মূল, ঠিক কিনা বলেন? নবীজি আমার নামাজ, নবীজি না আসলে নামাজ পাইতাম না। নবীজি দুনিয়াতে যদি আগমন না করতেন আমরা রোজা পাইতাম না, কতক্ষণ ঠিক কিনা? নবীজি আগমন করার কারণে আমরা কোরআন পাইলাম। আমার আল্লাহ কো বন্ধু আপনি আছেন মক্কায়, জিবরাইলকে দিয়া পাঠাইলো, আমার বন্ধু আছে মক্কায়, কোরআন লইয়া যাও মক্কায়, সুবহানাল্লাহ। আমার বন্ধু মদিনায়, কোরআন লইয়া যাও মদিনায়, সুবহানাল্লাহ। বন্ধুরি অন্য নবীদের বেলায় আমার আল্লাহ শুধু কিতাব লেখা পাহাড়ের মধ্যে রাখছে, আর বলছি পাহাড় লেখা রাখছি, পাহাড় থেকে নিয়ে যাই। কিন্তু আপনি আমার নবীর বেলায় এইটা না। বন্ধু আপনি কোথায়? আপনি আছেন হেরা পর্বতে। জিবরাইল তুমি আমার বন্ধু হেরা পর্বতে। আল্লাহু আকবার। নবীজি হেরাই গুহায়, কোরআন লইয়া যাও হেরাই গুহায়, সুবহানাল্লাহ। কোন বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কোন নবীর কাছে 13 বার, 14 বার, 20 বার, 25 বার, 26 বার, মতান্তরে সর্বোচ্চ 400 বার, কিন্তু আপনি আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, রাহমাতাল লিল আলামিন নূরের নবীজির কাছে, আল্লাহু আকবার, নূরের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 থেকে 26,000 বার আসছে। আল্লাহু আকবার। বন্ধু 24 থেকে 26,000 বার জিবরাইল বলে আমি এতবার কোন নবীর কাছে আমি যাই নাই। রাহমাতাল লিল আলামিনের কাছে, আপনি আমার দয়াল নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতবার আসছে। আল্লাহু আকবার। আপনি আমার নবীজি হইলেন হায়াতুন নবীজি, কতক্ষণ ঠিক না? নবীজি হইলেন জিন্দা নবীজি, ঠিক না বলেন? নবীজি গায়েবের খবর দেন ওয়ালা, ঠিক না? এখন শুধু গায়েব জানে না, নবীজি গায়েবের খবর দেন ওয়ালা। দলিল হইল কোরআন, কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। বন্ধুরি আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি? কিন্তু বন্ধু যারা তারা বলে, কারা তারা বলতেছে এই কথা যে তোমরা নবীজি যেদিন দুনিয়াতে আগমন করেছিল এই দিন তো নবীজি দুনিয়া থেকে পর্দাও করেছিল, নবীজি এই দিন মারা গেছিল। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে নবী যদি মইরা যায় তাহলে তো আল্লাহর রহমত মইরাই গেল, কথা কোন ঠিক না? কোরআন অস্বীকার হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি আমার দয়াল নবীজি শুধু রহমত, শুধু জমিনের রহমত না, নবীজি আসমানের রহমত, নবীজি আলমে বরজখের রহমত। আমার আল্লাহ কয় আমার সৃষ্টি যেখানে বন্ধু আপনার রহমত সেখানে, সুবহানাল্লাহ। কোন আর যেখানে আমার সৃষ্টি আছে সেখানে আপনার রহমত আছে। এখন বলেন যদি রহমত মইরা যায় তাহলে তো সবই শেষ হয়ে গেল, ঠিক কিনা? কোন রহমত আপনি আমার দয়াল নবীজি কিতাবের মধ্যে আছেন, নবীজিকে তারা যে সন্দেহমূলক বলে নবীজি মারা গেছে না, নবীজি দুনিয়া থেকে স্থানান্তর করছেন, এই দুনিয়া ছেড়ে পরজগত গেছে, আলমে বরজখে গেছে। ওইখানে আমরা যেভাবে নবীজির আগমন, শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করি। বন্ধুরি আপনি আমার নবীজি যেদিন এই আলমে বরজখে গেছেন, কবরবাসীরাও এইভাবে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করছে। আল্লাহু আকবার বলেন।
বন্ধুরা বাবারা, এইভাবে আপনি আমার নবীজিকে মৃত্যু বলা যাবে না। যারা বলবে নবী মারা গেছে, তাহলে বোঝা গেল তার ঈমানও মারা গেছে, ঠিক না? কোন তার ঈমান মরা। যারা বলবো নবী জিন্দা, তার আর ঈমান জিন্দা, কথা কোন ঠিক না? এখন বলেন বন্ধুরে, আমরা কোন পক্ষে আছি? নবীজি জিন্দা নাকি মরা? জিন্দা নবী, কথা কোন ঠিক না? নবীজি হায়াতুন, নবীজি এখনো পর্যন্ত কোন উম্মত যদি নবীজিকে ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাকে দে, আমার নবী কয় উম্মত রে তুই কেন ডাকলে? তোর ডাকের সারা আমি রাহমাতাল লিল আলামিন, আমার কান মুবারক আমি শুনতে পাইলাম, আমি ডাকতে পারলাম না। নবী নবী বলে কানতে কানতে তুমি ঘুমায়ে গেলা, তোর বাঙ্গা করে আইসা আমি নবীজি দিদারে দিয়া দিবার। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, নবীর যদি পাগল হই, নবীর যদি আশিক হইতে পারি, তাহলে আপনি আমার নবীজি আপনি আমাকে দিদার দিবে, কথা কোন ঠিক না? নবীজির দিদার পাওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? যদি থাকে তাহলে ঈদে মিলাদুন নবী পালন করা লাগবে, ঠিক না? কোন জশ্নে জুলুস পালন করা লাগবে। জুলুস হইল আগামী শনিবার। কি বার? আগামী শনিবার আসতেছে। সকলে করিমগঞ্জে দাওয়াত রইল, সবাই চলে যাবেন। যদি না যান, আপনারা ইমানের কাছে আমি কিন্তু কথাগুলি রাইখা গেলাম। যদি সত্যিকারী আশিকে রাসূল আপনি যদি মনে করেন, তাহলে অবশ্যই আশিকের গান কোথায় গায়, আমার নবীর গান কোথায় গায়, আমার নবীজির স্লোগান কোথায় হয়, ঈদে মিলাদুন নবীর স্লোগান কোথায় শোনা যায়, পাগল থাকতে পারবে না। ওইখানে যে পাগল এড হইবে, কথা কোন ঠিক না? ওইখানে যাবে কোথায়? যেখানে হয় কবর নিব করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, ঠিক না বলেন? আমরা থাকবো ইনশাআল্লাহ। এই যে আমার ভাইজান আছেন, আমরা সকলে ওইখানে থাকবো। সুন্নিয়ত আমাদের করিমগঞ্জে যারা সুন্নি উলামায়ে কেরাম যারা আছেন, আমরা সকলেই থাকবো। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আগামী শনিবার 10টা বাজে আপনারা পাইলটে থাকবেন। যদি পারেন এই ইসলামপুর আপনারা এই 2-3 গ্রাম মিলে আমরা সবাই একত্রিত হয়ে একটা জুলুস নিয়ে আমরা করিমগঞ্জে যাব। রাজি আছেন সবাই? কি বলেন? এখানে নাই, এখানে নাই। আমরা খালি সুন্নি, খালি টুডের মধ্যে, কি বলেন? সুন্নি শুধু খালি টুডো, আসলে কার্যক্রমের কিছু বিষয় আমরা পাওয়া কঠিন, ঠিক না বলেন? যে কথা খাজে যদি মিল না থাকে, তাহলে তাকে কি বলে? মুনাফিক। এখন কোন মুসলমান? আমরা কি ইমানদার মুসলমান না মুনাফিক মুসলমান? ইমানদার মুসলমান যারা, এরা জশ্নে জুলুস পালন করবে, ঠিক না বলেন? আপনারা এখন মোবাইলের যুগ, ফেসবুকের মধ্যে দেখতেছেন না জশ্নে জুলুস কেমনে সারা বাংলাদেশে না ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে পালিত হচ্ছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা ভয় পাইবেন না, ইনশাল্লাহ সকলে থাকবেন। এই দিন কিন্তু আনন্দ উল্লাস আমরা ঈদে মিলাদুন নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আমার নবীজির মহব্বতে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতে, সে যদি 1 দিরহাম খরচ করে, 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা খরচ করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই পাগলা আমি আবু বকর যে জান্নাতের মধ্যে থাকবো, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এখন বলেন খরচ তোর করা দরকার আছে না নেই? আমার ভাই জালাল ভাই, গোলাপ ভাই, তারা দেখছেন প্রতি বছরে কত হাজার হাজার টাকা খরচ করে, প্রায় 1 লক্ষ টাকার উপরে খরচ হয় মাহফিলটা করতে, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালা যদি দয়া থাকে, আপনি আমাকে কেউ আটকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? মদিনাওয়ালা দয়া থাকলে দুনিয়ার কারো কোনো শক্তি নাই, কথা কোন ঠিক কিনা? মদিনাওয়ালা আমার গাউসে পাকের যদি দয়া হয়, আমার গাউসে পাক 1200 গেট করতেন খালি ঈদে মিলাদুন নবীর জন্য। কয়শো গেট জানেন? 1200 খালি গেট করতো, গেট। আল্লাহু আকবার বলেন। এই 1200 এত জুলুস ভাবে পালন করবে,
এই পালন করার কারণে আমার দয়াল নবীজি গাউসে পাকের কাছে আয়েশা বলে, আব্দুল কাদের, তোমাকে আমি আমার জশ্নে জুলুস এই 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস তুমি এর এত জৌলুস ভাবে তুমি পালন করো, তোমাকে আমি কি উপহার দিব? আমার জশ্নে জুলুস পালন করার জন্য তোমাকে আমি একটা উপহার দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। উপহারটা হলো গারবি শরীফ তোমাকে আমি দান করলাম, যে প্রতি মাসের চাঁদের 11 তারিখে যে গারবি শরীফ, 11 শরীফ, এটা আমার আল্লাহ রাব্বুল আমার দয়াল নবীজি সরাসরি গাউসে পাককে দান করছে। আল্লাহু আকবার বলেন। যাই হোক, সম্মানিত হাজির, আলোচনায় আমি আর দীর্ঘায়িত করছি না, কারণ উলামায়ে কেরাম আছেন। তো আলোচনা তো অনেক, তো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার মতো সবাইকে তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলে আমিন, সবাই বলে আমিন। প্রত্যেকের হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সবাই বলেন আমিন। হযরত মাওলানা শাহ সুফি হাবিবুর রহমান হুজুর কেবলা খলিফা হুজুরের রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে দান করে। সবাই বলেন আমিন, জোরে বলে আমিন। বর্তমান গদ্দিনী সেন হুজুর মিজানুর রহমান